প্রধানমন্ত্রীর সচিব হিসেবে সচিব পদমর্যাদায় নাইমুল ইসলাম খানকে নিয়োগ দেওয়ার কথা ছিল। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল গত 28 মে। এই সারসংক্ষেপটি ফাঁস হয়ে যায় এবং বিভিন্ন গণমাধ্যমে নাইমুল ইসলাম খান প্রেস সচিব হচ্ছেন এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সারসংক্ষেপ 7 দিন অতিবাহিত হওয়ার পরও এখনও পর্যন্ত নাইমুল ইসলাম খানের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করছে এই নিয়োগ ঝুলে গেছে। জনপ্রশাসন মন্ত্রীর কাছে ফাইল রয়েছে এবং এই ফাইলের ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত নেননি। জনপ্রশাসন মন্ত্রীর অনুমোদনের পর এটি আবারও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে তা মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানোর কথা রয়েছে। কিন্তু গেল 7 দিন ধরে এই ফাইল স্থবির হয়ে পড়ে আছে। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে বেশ কিছু কারণে নাইমুল ইসলাম খানের এই নিয়োগ ঝুলে গেছে। যে সমস্ত কারণে প্রেস সচিব হিসেবে নাইমুল ইসলাম খানের নিয়োগ ঝুলে গেছে বা অনিশ্চিত রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে তথ্য ফাঁস। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারসংক্ষেপ যাওয়াটা একান্ত গোপনীয় একটি বিষয়। এই গোপনীয় বিষয়টি কিভাবে ফাঁস হলো এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় নিজস্ব উদ্যোগে অনুসন্ধান করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করছে যে এটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফাঁস হয়নি। তাহলে কে কিভাবে ফাঁস করলো সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়। দায়িত্বশীল সূত্রগুলো বলছে এটি একটি নজিরবিহীন ঘটনা। নাম্বার 2 রয়েছে নেতিবাচক মনোভাব। নাইমুল ইসলাম খানের নিয়োগের সিদ্ধান্ত ফাঁস হয়ে যাওয়ার পর এ নিয়ে বিভিন্ন মহলে নেতিবাচক মনোভাব ব্যাপক আকারে সাড়া ফেলেছে। বিশেষ করে নাইমুল ইসলাম খানের অতীত কর্মকাণ্ড ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আওয়ামী লীগের নীতি নির্ধারকরাই। জানা গেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই নিয়োগে বিস্মিত ও হতবাক হয়েছেন, হতাশা প্রকাশ করেছেন। পাশাপাশি প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকজনও এই নিয়োগকে ঠিকঠাক মতো মেনে নিতে পারছেন না। অন্যদিকে সাংবাদিকদের মধ্য থেকে যারা জ্যেষ্ঠ সাংবাদিক তারাও এই ধরনের নিয়োগে বেশ বিস্মিত। তারা যেভাবে পেরেছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নিয়োগ বন্ধ করার আবেদন জানিয়েছেন এবং অনুরোধ জানিয়েছেন। আর এই সমস্ত ভিন্নমতের কারণেই হয়তো পুরো বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। নাম্বার 3 রয়েছে নাইমুল ইসলাম খানের তারেক জিয়ার বন্দনা। নাইমুল ইসলাম খান অতীতে বিভিন্ন সময় বিভিন্ন রকম সুবিধাবাদী ছিলেন বলে জোর প্রচারণা চালানো হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে তারেক জিয়ার প্রতি তার অপাত পক্ষপাত কারো নজর এড়ায়নি। বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক বুলেটিনে তারেক জিয়ার কাছে খোলা চিঠি লেখাটি এখন আওয়ামী লীগ মহলের হাতে হাতে ঘুরছে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই লেখার কপি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এটির কারণে একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মনে করছেন অনেকে। নাম্বার 4 রয়েছে প্রধানমন্ত্রীর পরিবার সম্পর্কে কুরুচিপূর্ণ লেখা প্রকাশ। নাইমুল ইসলাম খান একসময় আমাদের সময় পত্রিকার সম্পাদক ছিলেন। সেই পত্রিকার 1/11 সময় বিতর্কিত এবং হাওয়া ভবনের পৃষ্ঠপোষকতায় লালিত প্রুফ মিডিয়া থেকে প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্টা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কুরুচিপূর্ণ এবং অসত্য ভিত্তিহীন একটি খবর ফলাও করে প্রকাশিত হয়েছে। এই পত্রিকাটির কাটিংও প্রধানমন্ত্রীর টেবিলে পাঠিয়েছে বিভিন্ন মহল। এইরকম একজন ব্যক্তিকে কোনোভাবেই প্রেস সচিব করা যায় কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ নেতা। নাম্বার 5 রয়েছে অতীত পরিচয়। নাইমুল ইসলাম খানের প্রথম সম্পাদিত দৈনিক আজকের কাগজে রাজাকারদের যে ধারাবাহিক তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে তার পিতার কথা উল্লেখ ছিল। নাইমুল ইসলাম খানের পিতা কুমিল্লা অঞ্চলের একজন স্বীকৃত রাজাকার ছিলেন। এই বিষয়টি অতীতে অনেকেই জানত। এখন আবার এটি নতুন করে সামনে আনা হয়েছে। আওয়ামী লীগের নেতারা বলছেন একজন রাজাকারের সন্তান প্রধানমন্ত্রীর প্রেস সচিব হয় কিভাবে। নাম্বার 6 রয়েছে বিতর্কিত ভূমিকা। নাইমুল ইসলাম খানের বিভিন্ন সময় নানা রকম বিতর্কিত ভূমিকার কথা এখন জোরে সোরে আলোচনা হচ্ছে। বিশেষ করে তার সুবিধাবাদ, অর্থলোভ এবং বারবার এক পত্রিকা বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে লাভবান হওয়া ইত্যাদি নানা বিষয়গুলো সামনে আনা হচ্ছে। অনেকেই মনে করেন যে এরকম একজন বহুল বিতর্কিত ব্যক্তিকে প্রেস সচিব করা হলে সেটি হবে সরকার এবং প্রধানমন্ত্রীর জন্য অত্যন্ত ক্ষতিকর। এই সমস্ত বিষয়গুলো নিয়েই এখন সরকারের নীতি নির্ধারক মহলে তোলপাড় চলছে। আর সবকিছু মিলিয়েই নাইমুল ইসলাম খানের চুক্তিভিত্তিক নিয়োগ ঝুলে গেছে। শেষ পর্যন্ত এটির কি হয় সেটাই এখন দেখার বিষয়।